নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছে বলুন তো? এনি গেস? আমি বলে দিচ্ছি, আজকের পর্বে যিনি এসেছেন আপনারা চেনেন তাকে। তিনি কিন্তু এর আগেও আমাদের বঙ্গ ট্যালেন্টে এসেছিলেন এবং তার অসাধারণ কণ্ঠস্বর দিয়ে আবৃত্তি শুনিয়ে গেছেন। আজ কিন্তু তার কাছ থেকে শুধু আবৃত্তি নয়, আমরা গানও শুনবো। উনি আর কেউ নন, উনি হচ্ছেন সুদূর বাঁকুড়া থেকে পল্লব ব্যানার্জি। পল্লব দা, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আজকে যখন পেয়েছি, আমি কিন্তু দর্শক বন্ধুদের কথা দিয়েছি, মানে কবিতার পাশাপাশি গানও কিন্তু শোনাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। শুরুটা কি দিয়ে করবেন বলুন? শুরুটা আমি একটা সোনু নিগমজির গাওয়া গান দিয়েই শুরু করছি। বেশ, শুরুতেই গান তাহলে। শুরুতেই গান দিয়ে শুরু করছি, তারপরে একটা আবৃত্তিতে আসবো। বাহ বাহ বাহ, দারুণ হবে। শুরু করুন তাহলে। নিশ্চয়ই। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরির কল্পনা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা। জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আঁধারে ডেকে যায়। তোরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। সেই আশায় দিন আমার কেটে যায়, উঠবে যে কবে ফুল ভরসা। সেই আশায় দিন আমার কেটে যায়, ফুটবে যে কবে ফুল ভরসা। সুখেরই সেই দিন আসবে যে একদিন, দিন গনে মন যে তাই আলো ছায়া। দিন গনে মন যে তাই আলো ছায়া। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। রাত নামে
দু চোখে ঘুম জড়া লাল পরি নীল পরীর কল্পনা স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায় রাখলাম চোখে ঘুম জড়া লাল পরি নীল পরি কল্পনা। অসাধারণ, মানে এত সুন্দর একটা গান আপনি অবলীলায় কত সুন্দর গাইলেন, মানে আপনার কণ্ঠে খুব মিষ্টি শোনালো এই গানটা। অসাধারণ, মানে রোমান্টিক গান, এবং আপনাকেও খুব রোমান্টিক লাগছে এই পোশাকে এবং গানটাও সত্যি সত্যি আপনি খুব রোমান্টিকলি গাইলেন আর কি। অসাধারণ উপস্থাপনা। মানে আমাদের খিদে রয়েই গেল, খুব শীঘ্রই আসতে হবে আরো আরো অনেক গানের ডালি নিয়ে, এরকম সুন্দর সুন্দর মিষ্টি গান নিয়ে। সত্যি আপনার গলাটা খুব মিষ্টি এবং এই ধরনের গান আপনার কণ্ঠে সত্যি শ্রুতিমধুর লাগলো। আচ্ছা, গান তো হলো, কবিতায় যাই, হ্যাঁ, নালে কিন্তু দর্শকরা ছাড়বে না। ছোট্ট করে কি শোনাবেন বলুন। আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয় এই কবিতাটা শোনাচ্ছি। আরে বাপরে বাপ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। আচ্ছা, নমস্কার। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলে। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হইচই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে প্রদক্ষিণ করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকে একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সারেদের মতো কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। নমস্কার। দারুণ, মানে অসাধারণ উপস্থাপনা। এই কবিতাটার মধ্যে একটা বেশ রোমহর্ষক একটা ব্যাপার আছে, মানে গরমা গরম একটা অনুভূতি, এবং আপনার কণ্ঠের সাথে এটাও ভীষণভাবে ম্যাচ করে। কারণ এর আগের এপিসোডেও আপনার সেই কবিতা শুনেছি, রূপমকে একটা চাকরি দাও। মানে ওই যে একটা গলা ছেড়ে একটা স্বতঃস্ফূর্ত পারফরমেন্স, এই ধরনের উপস্থাপনাগুলো আপনার কণ্ঠে অসাধারণ লাগে। অসাধারণ উপস্থাপনা, মানে কি বলবো, আজকের অনুষ্ঠানে যেমন আপনার গান পেলাম ঠিক তেমনি কবিতা অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সময় একদম শেষ, এবার বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে আবারও পল্লব ব্যানার্জিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম গানে কবিতায় অন্যরকম একটা মাত্রা পেল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে বলুন?
একদমই না। কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।